নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কোন সত্য সামনে আসতে চলেছে তোমাদের জন্য। তো শুরু করছি তোমাদের জন্য রিডিং। তার আগে বলে নিই যে রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো ফার্স্ট দেখে নেব কোন সত্য তোমাদের জন্য সামনে আসছে। আমি পাচ্ছি কোনো স্পিরিচুয়াল কোনো পাওয়ার বা কোনো স্পিরিচুয়াল কোনো বিষয়ে বা কোনো ধার্মিক কোনো বিষয়ে তোমাদের চিন্তাভাবনার কিছু পরিবর্তন হতে চলেছে। এই যে সত্যটার কথা আমি বলতে যাচ্ছি, আমি জানি না কি সেটা, তো সেই সত্যটা কোনোরকমভাবে তোমাদেরকে মানে এই যে জগৎ এবং অন্য যে জগৎ, সেই জগতের সাথে মানে এই জগৎ এবং অন্য জগতের যে মাঝের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা কীরকম সেটা তোমাদেরকে বোঝাবে। এবং এই জগতের সাথে অন্য যে জগৎ মানে 3Dর সাথে 5Dর 7Dর মানে সেই যে কানেকশনটা সেটা কিন্তু তোমাদেরকে বোঝাবে এবং সেইভাবে কানেক্ট করতেও সাহায্য করবে তোমাকে। জিনিসগুলো খুবই গভীর, যে জিনিসগুলো তোমরা মানে এক্সপ্লোর করতে চলেছো বা এই রিডিংটার মাধ্যমে তোমরা যে জিনিসটা বুঝতে চলেছো, যে সত্যটা জানতে চলেছো, সেটা অনেক বেশি গভীর এবং এটা অবভিয়াসলি অনেক পুরনো জিনিস। এরম না যে এটা জাস্ট নতুন কোনো জিনিস তৈরি হলো বা কিছু, এটা খুব অ্যানসিয়েন্ট উইজডম টাইপের জিনিস, মানে খুব প্রাচীন জিনিস আমাদের। ওকে, আমাদের যে অ্যানসেস্টাররা রয়েছে তারা জানতো সেই জিনিসটা, মানে এই জিনিসটা, যে জিনিসটার কথা আমি বলছি। ইয়েস, এটা একদম সাধু সন্ন্যাসী। ওকে, মানে এটা খুব স্পিরিচুয়াল একটা বিষয়, যে ব্যাপারে তোমরা জানতে চলেছো এই রিডিংয়ের মাধ্যমে। স্পিরিচুয়াল কোনো সত্যতা তোমরা জানতে চলেছো। আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমরা চেষ্টা করেছো প্রচুরবার বারে বারে যে তোমাদের যে সিচুয়েশন রয়েছে, যে জায়গা রয়েছে, সেটাকে শিফট করার, সেই জায়গাটাকে পরিবর্তন করা। অনেকে কেঁদেছো অনেক বেশি ঈশ্বরের সামনে, অনেক বেশি তোমরা প্রার্থনা করেছো, অনেক কিছু করেছো, অনেক মন্দির মসজিদ গির্জা প্রচুর জায়গায় গেছো, কিন্তু কোনোরকমভাবে মানে তোমরা বুঝতে পারছো না যে কি হচ্ছে, কেন হচ্ছে, বা কি করে কি সলভ করবে। একটা যেন ইলিউশন রয়েছে যেখানে মনে হচ্ছে যে কোনোরকমভাবে এই জায়গাটা আর চেঞ্জ হবে না। ওকে, তো সেই জিনিসটা আমি পাচ্ছি তোমাদের থেকে। দ্য নেক্টার, তোমরা সেই আসল যে রহস্য, সেই যে মধু, যে ব্যাপারটা জানলে তোমাদের অনেক কিছু সলভ হয়ে যাবে, তোমরা সেই সত্যটা কিন্তু জানতে চলেছো এই রিডিংয়ের মাধ্যমে, যেটা আমি পাচ্ছি। এটা যেন ইন্ট্রোডাকশন চলছে। ওকে, ইয়েস, আমি পাচ্ছি যে এই যে সত্যটা, এই সত্যটা কোনোভাবে তোমাদেরকে অনেক বেশি মানে নাড়িয়ে দেবে। তোমাদের নিজেদের ওপর কোশ্চেন করতে তোমরা বাধ্য হবে যে তাহলে আমরা কি এতদিন সবকিছু ভুল করেছি, তাহলে আমরা কি একদম ভুল ছিলাম, সবকিছু তাহলে ভুল। তো এরকম টাইপের একটা প্রশ্ন তোমাদের মধ্যে কিন্তু জাগতে পারে। ওকে, এই সত্যটা জানার পর। ওকে, কি সত্য, আমি খুব মানে কৌতূহল, কিউরিয়াস, কি ব্যাপারটা আমি বুঝতে পারছি না। দেখা যাক কি সত্য এটা, মানে কি এমন সত্য যেটা তোমাদেরকে ভেতর থেকে নাড়িয়ে দেবে, তোমাদের মানে ফাউন্ডেশন পুরো ব্রেক করে দেবে, যে যা ছিল সব মিথ্যে ছিল, এরকম একটা ধারণা তোমাদের দেবে। কি সেই জিনিসটা একটু দেখে নেবো আমি। বা এটা তোমাদের নিজেদের ব্যাপারে কিছু, কোনো স্পিরিচুয়াল ব্যাপারে কিছু। ওকে, দেখে নেব কি সত্য। ওকে, যেটা পাচ্ছি আমি, কোনোরকমভাবে তোমাদের যে ইচ্ছেগুলো রয়েছে সেই ইচ্ছেগুলো কোনোরকমভাবে পূরণ হচ্ছে না। স্পেসিফিক্যালি এখানে ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন, এই যে জিনিসটা, এই যে সত্যতা, যে ম্যানিফেস্টেশন কি করে হয়, ল অফ অ্যাট্রাকশন যে বিষয়টা রয়েছে সেটা কি করে হয়, সেটা নিয়ে তোমাদের অনেকের অনেক বেশি কনফিউশন রয়েছে, অনেক বেশি চিন্তাভাবনা রয়েছে এবং সন্দেহ রয়েছে, কারণ তোমাদের লাইফে কোনো ম্যানিফেস্টেশন বা কোনো ল অফ অ্যাট্রাকশন কোনোভাবেই আজ পর্যন্ত পূর্ণ হয়নি। এটা আমি অনেকের ক্ষেত্রে পাচ্ছি, কিছু কিছু জনের ক্ষেত্রে হতে পারে, বাট
বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের পূর্ণ হয়নি এবং তোমরা মানে আশা রেখেছো, আশা রেখে যাচ্ছ, কিছুই হচ্ছে না, এরকম টাইপের একটা এনার্জি। কোনোরকমভাবে তোমাদের যেন মনে হচ্ছে যে পূর্বজন্মেরই কর্মফল যেন শেষ হচ্ছে না, ছোট থেকে শুধু পূর্বজন্মেরই কর্মফল তোমরা ভোগ করছো, সবকিছু উল্টে রয়েছে, কিছু আর ঠিক হচ্ছে না, এরকম টাইপের একটা চিন্তাভাবনা রয়েছে। এবং তোমরা কোনোরকমভাবে ল অফ অ্যাট্রাকশন অ্যান্ড ম্যানিফেস্টেশনের যে সত্যতা, সেই জিনিসটার ব্যাপারে এখনো জানো না। তো সেই সত্যটাই আজকে এখানে উদ্ঘাটন হচ্ছে, যে তোমরা যেভাবে জিনিসগুলো করে এসেছো বা এখনো করছো, সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি ঠিক না। যে হ্যাঁ মানে এই ম্যানিফেস্টেশন টেকনিক একটা ইউজ করে নিলাম, এই জলের একটা টোটকা, আরও যেসব থাকে, এই টোটকা, ওই টোটকা, সেই টোটকা, এইসব করে নিচ্ছ। ওকে, আর এদিকে দেখছো যে অনেকে এই সকল কিছুর মধ্যেই নেই। ওকে, পুজো পাঠটাও পর্যন্ত করে না ঠাকুরকে ফুল কিছু মোমবাতি দিয়ে। তো সেক্ষেত্রে তাদের ম্যানিফেস্টেশন পূর্ণ হয়ে যাচ্ছে। তো সেই জায়গাটাতে তোমাদের অনেক বেশি দুঃখ হয় যে আমরা এই জায়গাতে খরচা করছি, মেহনত করছি, কিন্তু হচ্ছে না। অ্যাকচুয়ালি তোমরা মেহনতটা তোমরা ঠিক জায়গায় করছো না, এটা হচ্ছে তোমাদেরকে এই সময় ইউনিভার্স কিন্তু বলছে। এবং এই সত্যটাই তোমাদের এই সময় জানার দরকার, যে আমাদের পূর্বের যে ঋষি মুনিরা ছিল, বা যারা এই সকল তথ্য আমাদেরকে দিয়ে গেছে, যে ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন, বা কিভাবে তোমরা তোমাদের ইচ্ছে পূরণ করবে, বা ঈশ্বর এসে বর দিয়ে যেত, যে সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি কিভাবে হয়, কি করে হয়। তো সেই জিনিসটার সত্যতা তোমরা যাচাই করছো, এবং এটা কোনো ওরকম কোনো গ্রন্থে নেই, এটা কোনো এরকম টোটকাতে নেই, এটা ওরকমভাবে কোথাও নেই, এটা তোমাদের নিজেদের ভেতর রয়েছে। তো এই জিনিসগুলোর জন্য অ্যাকচুয়ালি তোমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে। কোনোভাবে কোনো টোটকা, কোনো কিছু তোমাদেরকে কিন্তু সেই জিনিসগুলো দিয়ে দিতে পারবে না যে জিনিসগুলো তোমরা চাইছো। তার জন্য নিজেদেরকে সেই জায়গাতে মেহনত করতে হবে, এবং আগে নিজেদের ওপর ওয়ার্ক অ্যান্ড তারপর এইসব টোনা টোটকা। তো সেই জিনিসটা বুঝতে হবে, বা নিজেদের ওপর ওয়ার্ক করার সাথে সাথে এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে। এরকম হয় না শুধু ওই জিনিসগুলোই করে নিলাম, শুধু ধূপ দিয়ে দিলাম, মোমবাতি দিয়ে দিলাম, এবং ঠাকুর কাছে পুজো পাঠ করে নিলাম, এবং আমি শুদ্ধ হয়ে গেলাম, বা আমার সব পাপ ধুয়ে গেল, বা এই গঙ্গা স্নান করলাম, আমার এটা হয়ে গেল। তো এই ব্যাপার থেকে তোমরা কিন্তু বেরিয়ে আসছো। এবার এটা নয় যে হ্যাঁ পুজো পাঠ তাহলে বন্ধ হয়ে যাবে সব মন্দিরে, তাহলে কিছুই দরকার নেই, ঘরে তাহলে পুজো পাঠ করার প্রয়োজন নেই, ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা হচ্ছে সাথে সাথে চলা, যেটা হচ্ছে তার সাথে সাথে চলা, দুটো দিক রয়েছে সব কিছুরই। তো সেই জিনিসটা বোঝা যে শুধুমাত্র ওটাতে হবে না। ইয়েস, কোনো রকমভাবে শর্টকাট নেই এখানে, এখানে কোনো শর্টকাট নেই। ভগবানের মানে সান্নিধ্য পাওয়ার কোনো শর্টকাট এখানে নেই, তোমাকে মেহনত ভালো মতো করতে হবে। ঋষি মুনিরা বছরের পর বছর তপস্যা করেছে। ওকে, সেই জিনিসটা তোমাদের বুঝতে হবে। এবং যে সকল যে গ্রন্থে যে আমাদের লেখা আছে পুরাণে, বা যে কোনো গ্রন্থে, যে হ্যাঁ না খেয়ে না দিয়ে মানে কিছুই করেনি, চুপচাপ বসে বসে পুরো সাধনা করে গেছে, তো সেটা সেই যুগে এবং সেই মানুষটা যে এত বেশি জ্ঞানী, কাদের দেখছো, কাদের উদাহরণ দেখছো, কাদের পড়ছো, তারা কে ছিল? তো তোমরা তো সেই পার্সন না, আমরা মানুষ, সাধারণ মানুষ। তো সেই হিসেবে না খেয়ে চুপচাপ বসে থেকে ওভাবে সাধনা হয় না। বা নিরামিষ খেয়ে নিলাম মাসের পর মাস, আমি থাকি একটা অন্য টাইপের জলবায়ু এলাকাতে, আমি ছোটবেলা থেকে আমার জিনটা অন্যভাবে তৈরি, মানে আমার ডিএনএ অন্য, আমার জিনের সব গঠন আলাদা, আমি এখানে আমার পূর্বপুরুষরা অন্যভাবে খেয়ে অভ্যস্ত হয়েছে, আমি লোকের দেখা দেখি যে এটা হ্যাঁ এই ভিডিওতে এটা বললো তো আমি করে নিতে পারবো। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, লজিক্যালি ভাবতে হবে, প্র্যাকটিক্যালি ভাবতে হবে, যে কিভাবে আমি আমার সব কিছু ঠিক করতে পারবো, এবং কিভাবে আমি সাধনা করতে পারবো। সাধনা মানে এই নয় যে বসে গেলাম নিরামিষ খেয়ে নিলাম তাতেই সাধনা হয়ে গেল। তাহলে যারা নিরামিষ খায় তারা কখনো কোনো রকম ক্রাইম করতো না, তো সেটা হয় না। ওকে, তাহলে তো ভারতে সব থেকে ক্রাইম রেট সব থেকে কম থাকতো, কারণ ভারতে সব থেকে বেশি নিরামিষ খাওয়ার মানে নিরামিষ খায় এরকম লোক প্রচুর, তো সেটা হয় না। তো সেই জিনিসটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। ওকে, যে সব কিছুই একটা লিমিটে করতে হবে। তোমরা যে ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করেছো বা যা করে চলেছো, সেই জিনিসগুলোকে কিভাবে ইউজ করতে হবে, ইউটিলাইজ করতে হবে, সেই জিনিসগুলো কিন্তু তোমরা কিন্তু সেই সত্যতা কিন্তু তোমরা জানতে চলেছো একদম 100%। দ্য সান কার্ড সেটাকে ডিনোট করছে। আমি যেটা বলছি যে তোমরা সাকসেসফুল হবে তোমরা যদি সেইভাবে চলতে পারো, এবং তার জন্য একটা নিজেদের মধ্যে একটা মানে প্রচুর বেশি উইল পাওয়ার, সেটা তোমাদের কিন্তু গ্যাদার করতে হবে। প্রচুর বেশি স্ট্রং একটা উইল পাওয়ার তোমাদের থাকতে হবে, যেটা আমি করব, এবং সেটা নিজেদের থেকে শুরু করতে হবে। এবং তোমরা যে ম্যানিফেস্টেশনগুলো ইউজ করছো বা যে জিনিসগুলো করতে চাইছো, সেইগুলোর জন্য কিন্তু আগে নিজেদেরকে পবিত্র হতে হবে, যে আমি নিজের ওপর ফোকাস দেবো, আমি অন্যদের ক্ষতির কথা ভাবতেই পারবো না, অন্যদের ক্ষতির চিন্তাভাবনা করার মতো আমার টাইম নেই। যখন তোমাদের লাইফে এরকম টাইপের চিন্তাভাবনা আসবে, অনেকেই আছো যারা এরকম চিন্তাভাবনা করো না, বাট বলছি আমি যে কোনো রকম অন্যের কী করে ক্ষতি করবো, অন্যের লাইফ নিয়ে গসিপ করা বা কিছু, এই সকল জায়গা থেকে যখন বেরিয়ে যাবে এবং নিজের ওপর ফোকাস দেবে,
এবং নিজের যেটা চাইছো নিজের জন্য আর কি, সেটার উপর ফোকাস দেবে, তখনই হবে। এবং ম্যানিফেস্টেশন এরকম কখনো পূর্ণ হয় না যে আমি লোকের কতটা ক্ষতি করবো। যদি সেই জিনিসটা ঘটেও যায় কারোর লাইফে, যদি হ্যাঁ আমি বলেছিলাম এই কাজটা, তো কিছু একটু ছোটোখাটো ঘটে গেল তার লাইফে, তার মানে এটা নয় যে তুমি সফল হলে। তার মানে ব্যাপারটা কি, তার ভাগ্যে ওটা ছিল, সেটা হালকার উপর দিয়ে চলে গেল। এবং শুধুমাত্র হালকার উপর দিয়ে চলে গেল না, তুমি তোমার মানে কর্মফলটাও বানিয়ে ফেললে খারাপ একটা। ওকে, হতে পারে যে সেটা তার অন্যভাবে অনেক বড় কিছু ঘটে যেত, অন্যভাবে সেটার কারোর হাত থাকতো না, কিন্তু সেটা হলো না। সেটা তুমি কাজ করে তার ভাগ্যটা তুমি মানে খারাপ ভাগ্যটা তুমি নিয়ে নিলে। ওকে, এবং তাকে অনেকটা ইজি লাইফ কাটাতে সাহায্য করলে। ওকে, ব্যাপারটা হচ্ছে দেখতে হবে যে কার বিরুদ্ধে ক্ষতির কাজ করছো, সেটা পিওর সোল তো না। না হলে কি হবে, তার কর্মফল তুমি কমাচ্ছ। অনেক সময় শত্রুরাও মানে অনেক বেশি উপকার করে দিয়ে যায়, সেটা মানুষ অনেক পরে বুঝতে পারে। ইয়েস, যেটা বলছি দেখতেই পাচ্ছ তোমরা, একদম এই সত্যটা সামনে আসতে চলেছে যে তোমাদের ইচ্ছে কেন পূরণ হচ্ছে না, কেন পূরণ হচ্ছে না, কোথায় ভুল করছো, সেই ভুলটা তোমরা কিন্তু এবার দেখতে চলেছো। এবার তোমরা কিন্তু সেই ভুলগুলো আর করবে না। তোমাদের যে সাকসেসটা সেটা কিন্তু অবশ্যই গুড প্ল্যান এবং হার্ডওয়ার্কের মাধ্যমে কিন্তু সম্পন্ন হবে। ওকে, যেমন ধরো তুমি এমন একজন পার্সন যার কোনো ডেলি রুটিন নেই, তুমি একটা কাজ এভরিডে করতে পারো না। ওকে, তো সেই হিসেবে কি তুমি কি করছো যে না মানে আমি ডেলি করতে পারি না, কিন্তু তারপরও আমি বিভিন্ন রকম কাজ নিয়ে নেবো এবং যেগুলো কোনো ইম্পর্টেন্স নেই আমার লাইফে সেগুলো আমি করছি না। তুমি যখন এরকম একজন পার্সন যার প্রত্যেকদিন কোনো একটা জিনিস রেগুলারিটি মেনটেন করে করতে পারো না, তো তুমি যদি ভাবো যে না আমি যে কাজগুলো করে আসছি, ধরো কেউ পুজো করছে, এটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, তার বাড়িতে আরও লোক আছে পুজো করার, কিন্তু সেও করে কারণ হ্যাঁ আজকে যদি পুজোটা না করি তাহলে ভগবান আমাকে পাপ দেবে বা আমার এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে, ওই রকম টাইপের কুসংস্কার বা চিন্তাভাবনা ছেড়ে আসতে হবে। ভগবানের পুজো তুমি কখন করবে, আগে নিজেকে শুদ্ধ করো, আগে নিজের লাইফে নিজের ভেতরে সেই যে কোয়ালিটিগুলো আছে সেই কোয়ালিটিগুলো আগে ডেভেলপ করো, যাতে তোমার এমন একটা সময় আসবে যে সময় মানে তোমার ভাবতে হবে না যে পুজো করতে হবে। তখন তোমার শরীরে বলও থাকবে, মনে জোরও থাকবে এবং টাকা পয়সাও থাকবে। যে জিনিসগুলো তুমি ভগবানকে দিতে চাইছিলে আগে, সে তার থেকে অনেক বেশি জিনিস তুমি দিতে পারবে। তো সেটা তো একদিনে হবে না, কিন্তু তুমি যদি ভাবো যে আমি এই সময় ডিসিপ্লিনে নেই তারপরেও আমি পুজোটা করে যাবো, মানে ভয় একটা যে ভগবান পাপ দেবে বা যাই হোক, তো তাহলে কি হবে, সেই জিনিসটা তুমি কন্টিনিউয়াসলি করতে পারবে না। একটা সময় পরে যে তোমার শরীর এমন অসুস্থ হবে, তুমি 2-3 বছর পুজো পাঠ তো ভুলেই যাবে। তো সেই জিনিসটা তোমাদেরকে ত্যাগ করতে হবে, প্রথম থেকেই তোমাকে আগে সেই জায়গা থেকে সরে গিয়ে নিজের ভেতরে সেই জিনিসগুলো ডেভেলপ করতে হবে এবং ধীরে 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 সেই জিনিসটা সাকসেসের দিকে এগোবে। রাতারাতি কিছু হয় না। তো আমি আমার একটা উদাহরণ দিয়ে বলি, আমি যখন কলেজ শেষ করি, তারপরে কলেজ লাইফেও আমার খুব স্ট্রাগল গেছে। আমি সেই সময় খুব একটা বেশি মানে কনসিস্টেন্ট পার্সন ছিলাম না, এবং কিন্তু ছোটোবেলায় ছিলাম। আমার লাইফে অনেক ঘটে যাওয়া ঘটনা যে জিনিসগুলো আমাকে আমার মানে যে ট্র্যাক ছিল সেই ট্র্যাক থেকে পুরোপুরি সরিয়ে দিয়েছিল। অবশ্য সেই কারণে আমি স্পিরিচুয়ালিটির দিকে আসতে পেরেছি, সেটা একটা আমার প্লাস পয়েন্ট। যাই হোক, তো সেই যে সেই সময় আমি ভাবতেই পারবো না, সেই সময় দাঁড়িয়ে যদি সেই সময়ের আমাকে যে ধরা হয়, সেই সময় দাঁড়িয়ে ভাবতেই পারবো না যে আমি এরকমভাবে কোনো রকম একটা কন্টিনিউয়াসলি ভিডিও দিয়ে যাবো বা কিছু করবো। ওকে, মানে কন্টিনিউয়াসলি কোনো কিছু করবো, সেটা যে কোনো কাজ হতে পারে। তো সেই সময় আমি কি করলাম, সেই সময় আমি ফেসবুক ইউজ করতাম। তো ফেসবুকে প্রত্যেক দিন তোমরা যদি এখনও দেখো আমার ফেসবুকে পুরনো, তো সেই সময় আমি প্রত্যেকদিন একটা করে 6টা ওই সন্ধ্যের দিক করে একটা চ্যানেল মেসেজ এরমভাবে লিখে, ওটা আগে প্রথমে লিখতাম খাতায়, তারপরে সেটাকে আবার মোবাইলে লিখতাম, লিখে পোস্ট করতাম। যদি আমার ভালো লাগতো না সব দিন যে আমি তো লিখেছি খাতায় একবার আবার লিখবো, কিন্তু পোস্ট করতাম। এরকম না যে কে দেখবে, কটা লোক দেখবে, কটা লোক জানবে, বাট আমি আমার জন্য করতাম। আমি ওখানে কনসিস্টেন্ট হওয়ার জন্য ওই স্টেপটা নিয়েছিলাম। এবার তোমাদের প্রত্যেকের আলাদা আলাদা কাজ থাকতে পারে, প্রত্যেকের আলাদা আলাদা জিনিস থাকতে পারে, তোমরা সেটা করতে পারো। আমি খুব সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলাম সেই সময়, তো সেই সময় আমার মনে হলো যে এই জিনিসটাকে আমি এভাবে ইউজ করতে পারি, এবং সেটার দ্বারা আস্তে আস্তে সেটা যখন আমি কন্টিনিউয়াসলি করতে থাকলাম, আমার মধ্যে সেই কনসিস্টেন্ট ব্যাপারটা আস্তে আস্তে সব জায়গায় আসতে শুরু করলো, এবং সেটা এখন এসে প্রত্যেকটা জায়গায় হয়ে গেছে, এবং সেই জিনিসটা আমাকে কিন্তু ডিসিপ্লিন পার্সন পরিণত করেছে। তো সেটা ছিল সেই উৎস, সেটা ছিল সেই সূচনা আমার জীবনে, সেটা অনেক বছর আগের ঘটনা। তো ওরকমভাবে একদিনে রাতারাতি কিছু হয় না। তো তোমাদের সেই যে ইনিশিয়েশন সেটা নিতে হবে, এবং তোমাকে দেখতে হবে যে তোমার কোন জায়গাটা কমফোর্ট জোন রয়েছে, যে জায়গাতে থেকে শুরু করলে তুমি সেটা কন্টিনিউয়াসলি করতে পারবে এবং সেই জিনিসটা তোমার ভালো লাগবে। ওকে, তো সেই রকম টাইপের কিছু প্ল্যান, কিছু
চিন্তাভাবনা তোমাদেরকে তৈরি করতে হবে, যেটা নিজেদের জন্য। এবং তুমি যখন নিজের প্রতি ফোকাস দেবে তখনই তুমি তোমার নিজের ভুলগুলো দেখতে পাবে, নিজের কোন জায়গাগুলো কম রয়েছে সেগুলো দেখতে পাবে। এবং নিজের যদি ভুল তুমি দেখতে না পাও, তাহলে জীবনে তুমি কোনোদিন নিজেকে সংশোধন করতে পারবে না এবং কোনো রকমভাবে তোমার ইচ্ছে পূরণ হবে না। ওকে, তো সেই যে জায়গাগুলো মানে ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করে নাও, তুমি যাই করে নাও, ব্যাপারটা হচ্ছে ঠিকঠাক প্ল্যান এবং ঠিকঠাক সঠিক পথে যেতে হবে। ম্যানিফেস্টেশন তো অনেকেই করে, সবার কেন পূর্ণ হয় না? এই কারণে হয় না। ওকে, স্টেপ বাই স্টেপ যেতে হবে। ম্যানিফেস্টেশন তো অনেক দূরের জিনিস, তোমার ইচ্ছে পূরণ হবে সেটা তো অনেক দূরের জিনিস। তার আগে কীগুলো করতে হবে সেই জিনিসটা তোমাকে বুঝতে হবে। এবং কোনোরকমভাবে কোনো খারাপ সিচুয়েশন তোমরা যারা রয়েছো সেই সিচুয়েশন থেকে তোমাদের কিন্তু বেরোতে হবে এবং কোনোরকম রিস্ক নিলে হবে না, সেটা তোমাদের বলা হচ্ছে। যে এবং জীবনে যে ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছো সেটা কেন, সেটা নিজেকে কোশ্চেন করতে হবে, প্রশ্ন করতে হবে। তো তোমাদের সেই যে কি পয়েন্ট, সেই কি পয়েন্টটা তোমরা কিন্তু বুঝতে পারছো। এবং সব থেকে যেটা মেন হচ্ছে মেন্টাল হেলথ। ওকে, এখানে ইল হেলথ, ডিপ্রেশন বলতে মেন্টাল হেলথ, সেটার কিন্তু ভালোভাবে মানে কেয়ার করতে হবে। প্রথমে আগে কোনো রকম মেন্টাল হেলথ রিলেটেড যে বুকগুলো হয়, ওকে, যে মেন্টাল হেলথ ঠিক করা যে বইগুলো হয় সেই জিনিসগুলো পড়তে হবে। ওকে, ফার্স্ট তো আমি তাই করেছিলাম। মেন্টাল হেলথ যে রিলেটেড যে বইগুলো রয়েছে, আগে মেন্টাল হেলথটা আমি 2019 থেকে 2021-22 পর্যন্ত প্রচুর বই পড়েছি, প্রচুর। এবং সেই সময় মানে শুধু বই পড়তাম, মানে যখনই সময় পেতাম যা করতাম না করতাম বই পড়তাম, ওই জিনিসগুলো বোঝার চেষ্টা করতাম কোথায় প্রবলেম রয়েছে আমার, কি বলছে। একটা বই বারবার পড়তাম, বেশি বই কিনিনি, একটা বই বারবার পড়তাম। তো সেই জিনিসটা তোমাদের কিন্তু করতে হবে। এবং সেই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে নিজেদেরকে মানে ইনিশিয়েটিভ নিতে হবে। এবং বই তোমাকে কেউ বলে দেবে না যে ও ওই বইটা বললো বা কিছু এরকম না। তুমি যদি ভগবানের প্রতি ট্রাস্ট রাখো যে আমি কোন বইটা কিনবো, কারণ প্রথম দিকে তুমি নিজেই জানবে না। যে অনেকে বলবে এই বই ভালো, ওই বই ভালো, সেই বই ভালো, অনেক অনেক কথা বলবে, কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে যে কোন বইটা তোমার জন্য ভালো। ওকে, সেই জিনিসটাও কিন্তু তোমাদের এই সময় কিন্তু জানা দরকার। এই সত্যতা তোমাদের অবশ্যই জানা দরকার যে যে কোনো জিনিসের শুরু হচ্ছে মাইন্ড থেকে। তো মেন্টাল হেলথ প্রথমে ঠিক করে এবং তারপরে আস্তে আস্তে তোমাদের যে নিজেদের যে মানে ক্যারেক্টার রয়েছে, যে জায়গাগুলোতে প্রবলেম রয়েছে সেই জায়গাগুলো ঠিক করা, তারপরে কিন্তু ঠিক হবে। সেই কারণেও কিন্তু পূর্বে তোমরা যদি ঋষিমুনিদের দেখে থাকো যে তারা কোনো রকমভাবে যে কাজগুলো করতো, যে প্রফেশন চুজ করতো, সেটার জন্য কিন্তু আগে প্রশিক্ষণ হতো এবং এটা দেখা হতো যে এই পার্সনটা এরকম টাইপের, তো একে এই কাজটা দেওয়া হবে, এই পার্সনটা এরকম, তো এই কাজটা করবে। এবং তাদের যে চরিত্র ছিল সেই চরিত্রের সাথে তাদের কিন্তু কাজটা কিন্তু খুব ভালো যেত। তুমি একজন যদি মানে পুরোহিত হতে চাও তো তোমার মধ্যে কি কি কোয়ালিটি থাকা দরকার, তুমি একজন টিচার হতে চাও তো তোমার মধ্যে কি কি কোয়ালিটি থাকা দরকার, কি কি জিনিস তোমার মধ্যে থাকা দরকার, সেই জিনিসগুলো তোমার মধ্যে আছে কি, তারপরে তো তুমি অ্যাচিভ করবে সেই গোলটা। তুমি একটা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তুমি সেই যে চাকরিটা পাবে সেই জন্য সেই যে কোয়ালিটিগুলো তোমার মধ্যে আছে কি, যদি না থাকে তুমি কি করে পাবে? আর তুমি যদি পেয়েও যাও, সারা জীবন তোমার সেই কর্মক্ষেত্রে কিন্তু অশান্তি লেগে থাকবে, তুমি কোনোদিন শান্তিভাবে চাকরি করতে পারবে না, সেটা সরকারি চাকরি হোক না কেন। এটা আমার নিজের চোখে দেখা এবং এটা বাস্তব জিনিস, এটা ফ্যাক্ট, এতে মানে এটা সত্য। তো সেই জিনিসটা তোমাদের কিন্তু বুঝতে হবে যে তুমি কি চাইছো, সেটা তোমার চরিত্র, তোমার যে বডি টাইপ আছে, তোমার ব্যক্তিত্ব রয়েছে, সেটার সাথে যাই কি, তারপর তুমি সেই জিনিস চয়েস করবে। ওকে, আদারওয়াইজ হবে না। ওকে, তো এই সত্যতাটাই তোমাদের এই সময় জানার দরকার যে তোমরা কোথায় ভুল করছো। ওকে, নিজেদের জন্য কি কি স্টেপ তোমাদের এই সময় নেওয়ার প্রয়োজন এবং যে গতানুগতিকভাবে যে কুসংস্কারগুলো মেনে চলছিলে, যে জিনিসগুলো অ্যাকচুয়ালি তোমাদের লাইফে কোনোভাবেই মানে হেল্পফুল না, সেই জায়গা থেকে তোমাদের কিন্তু এবার বেরিয়ে আসার সময় হয়ে গেছে। সেই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে, টাইম হয়ে গেছে তোমাদের, আর বেশি দেরি করলে কিন্তু চলবে না, সেটা পাচ্ছি আমি। হতে পারে যে এতদিনের যে জিনিসগুলোকে সত্য ভেবেছিলে বা এতদিনের যে জিনিসগুলোকে সঠিক ভেবেছিলে, সেই জিনিসগুলো হতে পারে যে একটা মানে সময়ে সব কিছু মিথ্যে মনে হতে পারে এবং মনে হবে যে কি মানে এটা ঠিক করছি আমি যে এই জিনিসগুলো যেগুলো আমি রেগুলার করে আসতাম, হ্যাঁ হতে পারে সেই জিনিসগুলো আমাকে কোনোভাবে আমার লাইফে কিছু মানে অ্যাড অন করছে না, তারপরেও করে আসছি শুধুমাত্র সবাই করে তার জন্য। তো সেই জিনিসগুলোকে ছেড়ে দেওয়া কি ঠিক হবে আমার জন্য? কিন্তু ছাড়তে হবে, কারণ সেই জিনিসটা আবার তুমি করবে একটা সময় পর্যায়ে, আবার সেই সব কিছুই করবে তোমরা একটা সময় পর্যায়ে, কিন্তু সেই সময় যে করবে সেই সময় সেটাকে অন্যভাবে করছো, সেই সময় সেই জিনিসটাকে বুঝে করছো। একটা হয় না যে আমার ভালো লাগে না ম্যাথস করতে, কিন্তু আমি ম্যাথস করছি কারণ আমাকে নাম্বারটা ভালো পেতে হবে, কারণ আমি অন্যান্য সমস্ত সাবজেক্টে ভালো রেজাল্ট করি কিন্তু ম্যাথসটা পারি না। ওকে, কিন্তু আমাকে ফার্স্ট হতে হবে, ফার্স্ট আমি প্রত্যেকবার হয়ে আসি, তো ম্যাথসটা আমাকে ভালো করে করতে হবে। তো সেই কারণে ম্যাথস করছে, তো সে বোঝার প্রয়োজন নেই, সে জাস্ট মুখস্থের মতো করে বা অন্যরকম আরও করে, আমি আই ডোন্ট নো, তো আমি কোনোদিন করিনি ওভাবে, তো সেই হিসেবে সে সেভাবে করছে আর কি। কিন্তু সেই জিনিসটা কিন্তু তাকে পরবর্তীকালে যে সেই জিনিসগুলো দেবে না, সে কিন্তু কোনো রকম একটা মানে বাইরের যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোতে সে কখনোই মানে
কোনো ভালো মার্কস আনতে পারবে না, কোনো কিছু করতে পারবে না সে, কারণ সে জিনিসগুলো বুঝে করেনি। তো সেই জিনিসটা সে জাস্ট করে গেছে, জাস্ট নাম্বার পাওয়ার জন্য করে গেছে, বা জাস্ট ওইরকম টাইপের, এবং কোনোরকমভাবে মুখস্থ বিদ্যা ভালো ছিল বলে হয়ে গেছে সেই জিনিসটা। তো সেইটাই বলছি যে ওইভাবে হয় না, ওইটা একটা সময় পর্যন্ত হয়, তারপরে হয় না। কিন্তু সেই জিনিসটা যদি ধৈর্য ধরে সময় দিয়ে বুঝে সেই জিনিসটা করা হয়, সেই জিনিসটার রেজাল্ট অন্যভাবে বেরিয়ে আসবে পরবর্তীকালে। তো সেই জিনিসটা তোমাদের বলা হচ্ছে যে এই সময় কোনোরকমভাবে তোমাদেরকে বুঝতে হবে যে কোথায় তোমরা ভুল করছো, এবং সেই জিনিসগুলোকে কীভাবে সংশোধন করবে। হতে পারে যে জিনিসগুলো করে আসছিলে, ইয়েস এটা বলছি, নট ফর ইউ, যে জিনিসগুলো করে আসছো সেই জিনিসগুলো কিন্তু সঠিক না, সেই জিনিসগুলোর যে প্রসেস রয়েছে সেটা কিন্তু সঠিক না। বলা হচ্ছে যে যে জিনিসগুলো এতদিন করে আসছিলে সেই জায়গা থেকে ডিস্টেন্স নাও, গো টু দ্য ডিস্টেন্স। দেখো কার্ড বলছে, আমি যা বলছি, আমার কিছু বলার আছে? টাইম ফর এ ন্যাপ, ইয়েস। যে কোনো জিনিস শুরু করবে যে তার আগে একটু সময় নিয়ে নাও। টাইম ফর এ ন্যাপ বলতে এটাই বোঝাচ্ছে যে একটু টাইম নিয়ে নাও, যে এবার একটু রেস্ট নিয়ে নিচ্ছি, যে আমি এই জিনিসটা শুরু করবো, আগে প্ল্যান করবো, প্ল্যান করার আগে একটু মানে জাস্ট রেস্ট নিয়ে নিলাম, যা আমার পুরনো যা ব্যাপার ছিল সেই সব থেকে ভুলে গিয়ে একটা নতুন কিছু সূচনা শুরু করব। তো সেই জিনিসটা নিয়ে ভাবছি যে কি করতে পারি, কিভাবে করতে পারি। ওকে, তো ব্রেনটাকে আগে প্রথমে খালি করছো এবং তারপরে তোমরা সেই জিনিসটা শুরু করছো। আদারওয়াইজ কি হবে, তোমরা সেই জায়গাতে বারবার ঘুরতে থাকবে এবং বুঝতেই পারবে না যে কোথায় ভুল হচ্ছে। ওকে, তো সেই কারণে তোমাদের এই সময় একটু ডিস্টেন্সে যাওয়া, এবং কোনো রকমভাবে ডিস্টেন্স বলতে যে কাজগুলো করছিলে, যেভাবে যে রুটিনগুলো মেনটেন করছিলে, বা যেভাবে ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করছিলে, সেগুলো সব বন্ধ করে দিয়ে নিজেদের ওপর ফোকাস দেওয়া, নিজেদের সাথে টাইম স্পেন্ড করা, এবং বোঝা যে কোন জায়গাতে ভুল হচ্ছে। তোমাদের যে ফেমিনাইন সাইড রয়েছে সেই সাইডটার ওপর ট্যাপ ইন করা। ইয়েস, হায়ার পাওয়ার কিন্তু তোমাদেরকে সাহায্য করবেই। ওকে, তোমরা এখানে যে ডিস্টেন্সে যাচ্ছ, ধরো পুজো পাঠ করছিলে, সেই জায়গাতে হয়তো কিছুদিনের জন্য বন্ধ করলে, সেটা মানে এই নয় যে তুমি হায়ার পাওয়ার থেকে দূরে চলে যাচ্ছ। সেটা মানে এটা যে তোমরা তোমাদের হায়ার পাওয়ারের সাথে কানেক্ট কী করে হবে আরো সুন্দরভাবে, সেটার যে তথ্য তোমরা কিন্তু খুঁজে পাচ্ছ, বা সেটার যে প্রসেসটা সেটা শুরু হচ্ছে। ইয়েস, ইয়েস ইয়েস। তো তোমাদেরকে বলা হচ্ছে যে কমিউনিটি কি বললো, পরিবারের লোক কি বললো, আশেপাশের লোক কি বললো, সেটা ম্যাটার করছে না। তারা তো তাদের মতো করেই তোমাকে বোঝাবে। তারা যেটা এতদিন সত্য জেনে এসেছে, তারা তাদের যে ব্রেনটা যেভাবে তৈরি হয়েছে, তারা সেভাবেই তোমাকে বোঝাবে, তারা সেভাবেই তোমাকে দেখাবে যে এটা তো এইভাবে হয়, তুমি ভুল করছো। ও এরকম অনেকে অনেক কথা বলবে, কিন্তু আমরা তো এইভাবেই করে এসেছি। আরে তোমরা ওইভাবে করে আসছো, কিন্তু কি লাভটা হয়েছে সেটা হচ্ছে ব্যাপার। অ্যাকচুয়ালি কি খুশি যে জিনিসটা সেটা অনুভব করেছে কেউ? কখনোই না। যারা অ্যাকচুয়ালি খুশিতে রয়েছে, যারা অ্যাকচুয়ালি তাদের লাইফটাকে ঠিকভাবে জীবন কাটাচ্ছে, তো সেই যে জীবনটা সেটা কিভাবে তৈরি হয় সেই তথ্য কিন্তু কেউ দেয় না। তো সেটাই বলা হচ্ছে যে সেই জিনিসটা কিন্তু একমাত্র তোমরা নিজেরাই পারবে। তো কমিউনিটি তোমাদেরকে যদি বারবার রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘোরায়, বা বারবার সেই জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করে যে না ওটাই ঠিক, একদম না। গতানুগতিক সব জিনিস যে যদি ঠিক হয় তাহলে পরিবর্তনের প্রয়োজন নেই, তো সেটা তো হয় না কখনো। তো সেই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে, কারোর কথাই না আসা হচ্ছে মেন ব্যাপার। তুমি যেটা করবে চুপচাপ করতে হবে। ওকে, সবাইকে বলে বেড়ানো না যে এটা আমি করব, যখন হয়ে যাবে তখন তুমি বলতে পারো, যে তখন দেখতে পারো, তখন বলার প্রয়োজন নেই। ওকে, ইয়েস, যেটা বললাম যে নিজেদের সাথে একটা স্ট্রং বন্ড তৈরি করো, নিজেদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করো, এবং তারপর ভাবো যে কি করবো। ওকে, দ্য ফেটস, তোমার ভাগ্য তোমার হাতেই রয়েছে। তুমি যদি চিন্তা করো, তুমি যদি ভাবো, তোমার ভাগ্যটা তুমি চেঞ্জ করতে পারো। ওকে, সবসময় যে যেভাবে লোকে চলছে সেভাবেই যেতে হবে তার কোনো মানে নেই। সেভাবে যেতে যেতে তোমরা নিজেদেরকে একা অনুভব করতে পারো, অরফ্যান ফিল করতে পারো, যে কিছু নেই, কেউ নেই। তো সেই জন্য বলা হচ্ছে যে, বা অনেকে এই সময় অরফ্যান ফিল করছে যে কি করব, একা, এই রকম টাইপের পথে যাব, কেউ যাচ্ছে না। তো সেই কারণে হতে পারে যে ভিড়ের সাথে সবাই যাচ্ছে, আমিও যাচ্ছি, ওইভাবে গেলে হবে না। তোমাদেরকে আলাদা কিছু করতে হবে, আলাদাভাবে চলতে হবে, তবে তো তোমাদের জন্য কোনোভাবে মিস্টিক্যাল, ম্যাজিক্যাল এই ওয়ার্ডগুলো তোমাদের জন্য ভালো হবে। এই ওয়ার্ডগুলো তোমাদের লাইফে চলবে তোমাদের সাথে সাথে। মিস্টিক, ম্যাজিক এই জিনিসগুলো তোমাদের সাথে সাথে চলবে কখন? যখন তোমরা ভিড়ের থেকে নিজেদেরকে আলাদা করবে। তো সেটাই বলা হচ্ছে, ভিড়ের থেকে নিজেদেরকে আলাদা করো, ফ্লেক্সিবল হও, যেটা বলা হচ্ছে ফ্লেক্সিবল হও। একই রকম চিন্তাভাবনা রাখার দরকার নেই যে হ্যাঁ এইভাবেই হয়। তোমরা যত একই গতানুগতিকভাবে চলতে থাকবে, তত তোমরা নিজেদের মধ্যে কিন্তু সেই ডিসস্যাটিসফ্যাকশন, সেই অসন্তুষ্টি এনার্জি কিন্তু ফিল করবে, যেটা তোমরা করে আসছো। তো সেই জায়গা থেকে নিজেদেরকে বেরোতে হবে, এবং এই সত্যটা তোমাদেরকে এই সময় গ্রহণ করতে হবে যে কমিউনিটির পিপল বা যারা তোমাদেরকে বোঝাচ্ছে, বা যাদের কাছ থেকে তোমরা জ্ঞান নিয়েছো বা দেখে আসছো, সেই জিনিসগুলো যে সব ঠিক হবে তার কোনো মানে নেই। এবং তোমাদেরকে ফার্স্ট আগে নিজেদের চরিত্র গঠন করতে হবে। চরিত্র গঠনটা আমরা পাস্টে প্রচুর
পড়ে এসেছি, মানে শুনে এসেছি ছোটোর থেকে। তো সেটা কেন বলা হয়েছে? কিন্তু এখন মানুষের চরিত্র গঠন করতে চায় না, এখন ইজিলি সব কিছু পেতে চায় যে হ্যাঁ এটা এভাবে হয়ে যাবে, ওটা ওভাবে হয়ে যাবে, ও ফুল দিলেই ভগবান শুনে নেবে, ও মন্দিরে গেলে ভগবান শুনে নেবে। কিন্তু ওরকম হয় না। তুমি হাত জোড়ো করে মন্দিরের সামনে দাঁড়ালেও কিছু হবে না তোমার যদি চরিত্র ঠিক না থাকে। তো সেই জিনিসটা গঠন করতে হবে। ওকে, বা কেউ যদি পেয়েও যায় ওরকমভাবে সব কিছু, তারপর তার সব চলে যায়, বা সেই পেয়ে গিয়েও তার মধ্যে সেই খুশিটা থাকে না। তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি যদি সত্যিকারের খুশি পেতে চাও, সত্যিকারের সব কিছু ঠিক চলতে চাও, মানে চলে, সেটা যদি চাও, তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে তোমাকে নিজের চরিত্র গঠন করতে হবে এবং যে জিনিসটা সেটা সেভাবেই গ্রহণ করতে হবে, সেভাবে চলতে হবে। ভুলভাল পথে গেলে হবে না যে হ্যাঁ সবাই ওইভাবে করছে বলে আমি করব। সবাই যেভাবে করছে সেটা ঠিক না। খুব কম পার্সেন্ট জানে যে কিভাবে করতে হবে, এবং সেটা কিন্তু কেউ তোমাকে বলে দেবে না, কারণ প্রত্যেকের লাইফ আলাদা, প্রত্যেকের মধ্যে যে মানে নেগেটিভ ট্রেটস রয়েছে সেটা আলাদা। তো তোমাকে বুঝতে হবে তোমার নেগেটিভ ট্রেটস কী, এবং সেই জায়গাটা তোমাদের কাজ করতে হবে। তো তোমাদের এই সময় নিজেদেরকে এক্সপ্লোর করা, নিজেদের ব্যাপারে জানা এবং নিজেদের মধ্যে যে সত্যটা সেটা যাচাই করার প্রয়োজন রয়েছে। ওকে, যেভাবে করে আসছিলে, যে সকল জিনিস যেভাবে তোমরা ম্যানিফেস্টেশন টেকনিক বা ল অফ অ্যাট্রাকশন টেকনিক ইউজ করছিলে, সেটা অ্যাকচুয়ালি ঠিক না। তোমাদেরকে ফার্স্ট আগে নিজেদের ওপর কাজ করতে হবে। এই সত্যটা তোমাদের এই সময় কিন্তু মাথায় ঢুকিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে। বারে বারে বলছি, এবং কার্ডও সে কথা বলছে, আমার কিছু বলার নেই, তোমরা নিজেরা চোখে দেখলে। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এবং রবিবারের পিকা ইমেজ দেখতে তোমরা কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।